দর্শক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক যাচ্ছি পঞ্চগড়, আর এই পঞ্চগড়ের পীরগঞ্জ ঠাকুরগাঁয়ে যাচ্ছি। কেনাকাটা শেষ, মোটামুটি ট্রেনের মধ্যে যে খাবার দাবার প্রয়োজন আছে সেই কেনাকাটা শেষ। আমরা যাচ্ছি, সাথে আছে আমার ভাইয়া। দর্শক আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো আমাদের যাত্রা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভ্রমণের দৃশ্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ট্রেনটা হচ্ছে 793 পঞ্চগড় এক্সপ্রেস। এটা 23টা 17 মিনিটে ছাড়বে। আমরা যে ট্রেনটা যাবো আছে জনাকীর্ণ, ক্রাউডেড জনাকীর্ণ একটা অবস্থান। রেল স্টেশনে যাওয়া হয় আছি আমরা। দর্শক সাথে দৃশ্য হচ্ছে আপনাদের জন্য খাঁটি মধু সংগ্রহ করার জন্য যাচ্ছি। সরাসরি উপস্থিত থেকে চাকের খাঁটি মধু নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আমাদের ট্রেন চলে আসছে, এসে গেছে। আমরা একটু কিছুক্ষণের মধ্যে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা। আমাদের পঞ্চগড় এক্সপ্রেস এসে গেছে। আর আপনাদের জন্য পিওর চাকসহ মধু নিয়ে আসবো পঞ্চগড় থেকে ইনশাআল্লাহ। দেখছেন মোটামুটি এখানে ইনস্ট্যান্ট টিকিট পেয়েছি আমি আর ভাইয়া। আর টিকিট পাওয়ার পরে যা হয়েছে ভাইয়া বলে ভিডিও আসবে। ইনস্ট্যান্ট টিকিট পেয়েছি আমি আর ভাইয়া। আর এখন অন্য পায়ের অবস্থা শুরু হয়ে গেছে। আর এই পায়ের অবস্থানে ভাইয়া ঠিক করে খাইতে পারে না, না খাওয়াতে ভাইয়ের চেহারা ঢুকে গেছে। ঠিক আছে, আপনারা ইনস্ট্যান্ট টিকিট যায় চার ভাইয়া আর দর্শক এর মতো বিদায় নিতেছি। টোটাল যাওয়া আসা ফুল জার্নি আমরা করে দেখাবো কত কষ্টকর, আর মধু সংগ্রহ করা কত কষ্টের এটা বুঝবেন। দর্শক আমরা এখন ট্রেনে আছি, যাচ্ছি পীরগঞ্জ। আপনাদের জন্য গ্রাম্য মৌচাকের মধু সংগ্রহ করার জন্য গ্রাম থেকে গ্রাম, গলিতে গলিতে, পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আপনাদের জন্য গ্রাম্য মৌচাকের মধু সংগ্রহ করব। উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য মধু নিয়ে আসবো। যাচ্ছি ট্রেনের যাত্রা আপনারা দেখছেন, পুরো ট্রেন চলছে রানিং অবস্থা। আমি আছি জ্যোতি রাফিদ আলম রাসেল, সাথে আছে ভাইজা। আমি আছি, আমার ভাইয়া আছে। আমরা যাচ্ছি অনেক কষ্ট করে আপনাদের জন্য মধু নিয়ে আসবে ইনশাল্লাহ। ভাই ঘুমাইয়ে নি, হ্যাঁ দেখো ঘুমাচ্ছে। যাচ্ছি মধুর জন্য ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত মধুগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। চাক্কাটার ভিডিও দেখবেন, আপনাদেরকে দেখাবো। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে ফিল্ড আছে, আছে সবুজের সমারোহ। সামনে গেলে দেখবো। তো আমরা পার্বতীনগর পার হয়েছি, দিনাজপুর স্টেশনে থেমে তারপরে পরের স্টেশন হচ্ছে পীরগঞ্জ। পীরগঞ্জে চলে যাবো ইনশাল্লাহ। ট্রেন জার্নিতে আছি, আপনারা দেখছেন। দর্শক আমরা মোটামুটি ট্রেনে আছি, আপনারা দেখছেন। পার্বতীনগর আমরা পার হয়ে গেছি অটোমেটিক। আমরা আপনাদের জন্য চাকসহ পিওর গ্রাম্য মৌচাকের মধু সংগ্রহ করার জন্য দিনাজপুরের পীরগঞ্জে চলে আসছি। আপনারা দেখছেন আমরা ট্রেনে আছি, ট্রেন চলছে। পার্বতীনগর আমরা পার হয়েছি।
এরপরে একটা স্টেশন আছে দিনাজপুর, এরপরে আমরা বীরগঞ্জ স্টেশনে নেমে যাব। বিস্তৃত এই ফসলের মাঠ, চূড়ান্ত জোড়া এই ফসলের সবুজের সমারোহ, ট্রেনে থেকে যে সৌন্দর্য উপভোগ করছি, আপনারা আমার সাথে আছেন, সাথে থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ট্রেনে আছি এবং ট্রেনে থেকে সৌন্দর্য উপভোগ করছি। বিস্তীর্ণ এই লীলাভূমির সবুজের মাঠের এই আঙিনার সৌন্দর্য কত সুন্দর, সেটা না দেখলে বুঝতেই পারবেন। তো দর্শক, আমরা যখন পীরগঞ্জে নামবো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাবো চাককাটার জায়গায়, আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাবো। দর্শক, যাচ্ছি চাকসহ মধু সংগ্রহ করার জন্য। আপনাদের হাতে পিওর চাকসহ মধু তুলে দেবে ইনশাআল্লাহ। এখানে সারি সারি লিচু বাগান আছে দর্শক, বিক্ষিপ্ত ছোট ছোট আম বাগান। এটা হচ্ছে আম বাগান, আপনারা দেখছেন। ওই যে দূরে দেখছেন, এটা হচ্ছে আম বাগান, ছোট সবগুলো আম গাছ ছোট। এখানে লিচু আছে, এইটাই লিচু বাগান। আম বাগান আছে ছোট ছোট, যে দূরে দেখছেন সবগুলাই আম বাগান। যেগুলো দেখা যাচ্ছে আসলে বিক্ষিপ্ত ভাবে আমরা দিনাজপুর পার হয়েছি, একটু পরে আমরা পীরগঞ্জে পৌঁছে যাবো। আপনারা দেখছেন আমাদের ট্রেন যাচ্ছে। এগুলো সব হচ্ছে বাগান। দিনাজপুরটা মূলত আমার কাছে মনে হয়েছে যে কি তার লাউ চাষ, দিনাজপুরটা আমার কাছে মনে হয়েছে ধানের জন্য বিখ্যাত। এরপরও এখানে প্রচুর লিচু হয়, লিচু বাগান আছে, আছে সারি সারি আম বাগান। আমরা দিনাজপুর পার হয়ে একটু পরে 10 মিনিট পরে পীরগঞ্জে নামবো ইনশাআল্লাহ। পার্বতীনগর পার হতেই চোখে পড়ল বিস্তীর্ণ ফসলের মাঠ। আমরা আপনাদের জন্য পিওর মধু সংগ্রহ করার জন্য ট্রেনে করে যাচ্ছি সেই পীরগঞ্জে চাকসহ মধু সংগ্রহ করার জন্য। দর্শক, যাচ্ছি চাকসহ মধু সংগ্রহ করার জন্য। আপনাদের হাতে পিওর চাকসহ মধু তুলে দেবে ইনশাআল্লাহ। দর্শক, পীরগঞ্জ ট্রেন থেকে নামার পরে আমাদের এখন বর্তমান গন্তব্য হচ্ছে রানী শঙ্কর। কেউ এটাকে বলে রানী শঙ্কর, আবার এই আঞ্চলিক ভাষায় এই অঞ্চলে দিনাজপুরে যে সকল মানুষরা বসবাস করে এই আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় রানী সিঙ্গেল। যাই হোক, রানী সিঙ্গেল হোক আর রানী মিঙ্গেল হোক বা রানী শঙ্কর হোক, যাই হোক এই হোক রানী শঙ্কল, এখানে লেখা আছে রানী শঙ্কল, কিন্তু এই অঞ্চলের মানুষ বলে রানী সিঙ্গেল। যাক, রানী সিঙ্গেল হোক আর মিঙ্গেল হোক, আমরা ছুটে চলছি। আপনারা দেখছেন আমরা এখন যে উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা সঠিক সময়ে আপনাদের প্রাপ্য জিনিসগুলো নিয়ে আল্লাহর রহমতে, আল্লাহ যদি তৌফিক দেয়, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। সাথে আছে আমার ভাই, ভাই কিন্তু সিঙ্গেল। তো এই সিঙ্গেল বাইকে নিয়ে আমরা আজকে রানী শঙ্কেল, কারণ আঞ্চলিক ভাষায় বলে রানী সিঙ্গেল। যেহেতু রানী সিঙ্গেল, বাইকে এই অঞ্চলে বিয়ে করাই রানী ডাবল এবং রানী মিঙ্গেল করে দেব। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কিছু। দর্শক, আমরা অটো যোগে যাচ্ছি, আর অটোতে যিনি আছেন আমাদের ভাই, আমাদের ভাইসাব, আমাদের দাদাভাই, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো এই দাদাভাই নিয়ে যাচ্ছেন, ব্যাপক অপেক্ষা করছে। আমি যখন টিস্যু করার জন্য কিছু সময় টাইম পাস করছি, দাদাভাই বসে রয়েছে। তার মানে দাদাভাইয়ের আন্তরিকতা আছে, দাদাভাই চালাচ্ছে, আপনারা দেখছেন। লুকিং গ্লাসে দাদাভাই শুধু চক্ষু দূর দেখা যাইতেছে।
দর্শক আমরা যাচ্ছি এখন রানী শৈঙ্কল, আর আঞ্চলিক ভাষায় রানী সিঙ্গেল। দাদা ভাই বলতেছে সিঙ্গেল, আমরাই কিন্তু বিবাহিত, আর ভাই সিঙ্গেল। বাইরে হিয়ানুনি ডুয়েল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো দর্শক একটা জিনিস দেখলাম, এই রানী শৃঙ্খল, এই শঙ্কাল এলাকায় ব্যাপক পরিমাণে ধান চাষ করা হয়। আপনারা দেখছেন ব্যাপক ধান আছে, তবে এটা দিনাজপুরের একটি অঞ্চল আর রংপুর বিভাগ। তো এই অঞ্চলে যেটা দেখলাম মোটামুটি ব্যাপক ধান চাষ করা হয়। দর্শক আমি আছি, আমার সাথে ভাইয়ের নাম কি? হাসিবুল। হাসিবুল ভাই আছে এই রানী সিঙ্গেলের। ভাই আপনি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। ভাই কিন্তু বিবাহিত, তারপরে এই সিঙ্গেল অঞ্চলে আছে। উভয় বিজনেসে বরকত দান করে, কারণ আমরা সততার উদ্দেশ্যে কাজ করার জন্য এখানে মূলত এসেছি দর্শক। আর এখানে আসার পিছনে আমাদের সবথেকে যিনি অনুপ্রেরণা, তিনি হচ্ছে আমাদের মোয়াল কাকা। আর এই মোয়াল কাকার অনুপ্রেরণা না থাকলে আমরা থাকি অলরেডি আপনারা দেখছেন চাকসহ, আস্ত চাকসহ একটা মধু, চাকসহ। যারা চাকসহ মধু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সরাসরি উপস্থিত থেকে মধুগুলো সংগ্রহ। পিওর মধু হাতে নেওয়ার অনুভূতিটা একটু অন্যরকম। আস্ত চাক দেখছেন, টস টসে মধু। দর্শক এরকম পিওর মধু হাতে নেওয়ার অনুভূতিটা সবচেয়ে অন্যরকম একটা বিষয়। সেই 720 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি মধুর জন্য, শুধু আপনাদের জন্য, আপনাদের হাতে পিওর মধুটা তুলে দেবে, এইটাই উদ্দেশ্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সততার সাথে ব্যবসা করতে পারি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন সরাসরি মৌচাকের নিচে দাঁড়ায় আছি, মধু কাটার অপেক্ষা। পূর্ব প্রস্তুতি চলতেছে, হুজুর, ভাইয়া, আমার ভাইয়া, ঠিক আছে, আর রেডি হচ্ছে পাতা দিয়ে। উনি একজন মোয়াল, ওই একজন মোয়াল চাচা একজন মোয়াল, ঠিক আছে। বাসাটা আছে উপরে, এই গাছের উপরে দেখা যাচ্ছে। আমি একদম মিডলে লক্ষ্য করলে দেখবেন এটা হচ্ছে আসলে মৌমাছির বাসা। তো আমরা আসলে প্রস্তুতি প্রায় মোটামুটি শেষ, এখন আগুন লাগানোর পালা, ঠিক আছে। দেখুন মৌমাছির চাক দেখা যাচ্ছে। আমরা এখন সরজমিনে আসছি, এটা কাটা হবে, সংগ্রহ করা হবে। পুরা চাকে তো অল্প একটু গুলেস আর সবই ভিতরে এখন শোয়াবে না, মজুর থাকে তো শাক। ভাঙার জন্য কত টাকা ভাঙ। প্রিয় দর্শক, আরেকটা আমরা মধুর চাকের কাছে আসছি। বাইকের কারণে আমরা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছি। এই আরেকটা চাক দেখেন, দেখছেন? এই আমরা আরেকটা মধুর কাটার জন্য প্রিপারেশন নিচ্ছি। কাটে মধু অল্প একটু হয়েছে। মাশাআল্লাহ, কাদের লোক তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, আর এই বসুন্ধরাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য সৃষ্টিকর্তা যে ফুল পুষ্প রঞ্জিত করেছে, আর এই পুষ্প রস থেকেই কিন্তু মৌমাছি মধু নিয়ে এই চাকে আসে। আর আপনাদেরকে পিওর মধু দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। দর্শক আপনারা যদি বিষয়টা উপলব্ধি করেন, সেটা হচ্ছে গ্রাম্য মৌচাক থেকে আপনাদেরকে পিওর মধু সংগ্রহ করে দেওয়ার জন্য সুদূর প্রসরী ঢাকা থেকে আমরা আজকের এই দিনাজপুরে। দর্শক মনের দেয়াল আর প্রাণের দেয়াল বা বন্ধ ঘরের বন্ধ দেয়াল যাই বলেন, আমাদের সাথে আছে আমাদের মোয়াল। আর এই মোয়ালের অক্লান্ত পরিশ্রমেই আজকে আমরা মধু সংগ্রহ করব। দর্শক মোয়াল যদি মধু সংগ্রহ করে তার নিপুণ মায়া, সেই মধুকে খুব যত্ন আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দর্শক আপনারা দেখছেন আমাদের মাথার উপরেই কিন্তু চাকটি আছে, আর এই চাকটির মূল বিষয়টি হচ্ছে, বিশেষত্ব হচ্ছে চাকটা গাছের মধ্যে যে চাকটি আছে মোটামুটি ভালো পজিশনে আছে। দর্শক আমি যদি একটু দূর থেকে চাকটা দেখাই আপনাদেরকে, মোটামুটি বিশাল একটা চাক। আমরা আশা করি এখানে 5 কেজি মধু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত হচ্ছে এই মধু। মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ মৌমাছি, ফুল এবং মধুর সমন্বয় করে দিয়েছে। পৃথিবীতে
অনেক পচনশীল বস্তু থাকলেও এই মধুটি হচ্ছে পচন নির্বহনযোগ্য একটা পণ্য। এখানে আসলে এটা পচে না এবং এই মধুর হচ্ছে সংরক্ষণশীল। দর্শক, আপনাদের কাছে আমরা এই মধু নিয়ে যাব। আমাদের মোয়াল ভাই গাছে উঠতেছে, আমরা দেখছি। আপনারা গাছে উঠেন, আমি একটু পরে বের হয়ে যাব। দর্শক, আমাদের মোয়াল ভাই গাছে উঠতেছে, কারণ গাছে যখন উঠবে ধোঁয়া দেবে, তখন এখানে আর আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ এখানে দাঁড়িয়ে থাকাটা হবে বোকামি। কারণ মৌমাছির কামড় থেকে বাঁচা হচ্ছে আগে জরুরি, তারপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা। দর্শক, আমাদের মোয়াল ভাই গাছে উঠতেছে, আপনারা দেখছেন। মোয়াল ভাই গাছে উঠছে আমাদের মৌচাকটার জন্য, আপনারা দেখছেন। আল্লাহ 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 আল্লাহ। মৌমাছির বাসা কাটার সময় আল্লাহ আল্লাহ শব্দ করা উচিত। আল্লাহ 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 আল্লাহ। আমরা দেখছি মোয়াল ভাই মৌমাছিকে সরাচ্ছে। আমি এই পাশে চলে যাচ্ছি। দর্শক, বেশিক্ষণ থাকবো না। দর্শক, আমরা চলে যাচ্ছি। কাটার পরে আমরা আবার এখানে চলে আসবো। আমাদের মোয়াল মোটামুটি গাছে উঠে গেছে। দর্শক, আপনারা দেখছেন। এসব আমি চিপড়াই ফেলবানি, চিপড়াই ফেলবো। মঙ্গল রেখে দিয়েন, সব লাগবে বলো। এগুলো বছর শেষের খোরাক। মুম আমি এই জায়গায় চিপড়া, আপনি ভিডিও করবেন, আমি চিপড়াবো এগুলো। এর মধ্যে হালকা সাদাই, হ্যাঁ এটা সাদা হয়েছে। মধ্যে একটু ফুল লাল। এগুলো তো ওই জিভে লাগে খুব, ফার্স্ট গুণেরটা। আমের ওই যে ইয়ে আছে, ফার্স্ট সেকেন্ড। এখন মধু সব ভালো, খারাপ বেরোবে এন মার খালি পরে বেরোবে। এবার বেগুনি মাল, এবার বেরোবে মেগুনির মাল। মেয়েগুলো সব আমার দিতে হবে। হেভি মাল, কাছের মতো চিক 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 করবেন কা না, মেয়েগুনি আমি সব চাই। আমার পুরাতন চাকগুলো লাল হবে। মাছ কালকে বুঝি যাবে কতটা ইটা কিন্তু নিচে 3 কেজি 900। 3 কেজি 900। দর্শক, আমাদের মোয়াল ভাই কিন্তু গাছে উঠে যাচ্ছে, ধোঁয়া দিচ্ছে অলরেডি। আপনারা দেখছেন এই যে উনি ধোঁয়া দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর ধোঁয়াটাকে তৈরি করে নিচ্ছে, যাতে ব্যাপক ধোঁয়া হওয়ার পরে উনি এই যে মৌমাছির বাসাটা থেকে একটু পরে মৌমাছির বাসা থেকে মৌমাছিগুলোকে তাড়িয়ে দিবে। আমরা দেখছি উনি গাছে উঠতেছে। তো মোয়াল ভাই আছে, আপনারা দেখছেন। দর্শক, ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, মৌমাছি ছুটে বেড়াচ্ছে, আমরা দেখছি। আমাদের গায়ে আসতেছে অলরেডি। দর্শক, আপনারা দেখছেন মৌমাছি ব্যাপক হারে মৌমাছি আসতেছে, মৌমাছি উঠতেছে। আমাদের মোয়াল মধু সংগ্রহ করছে, আপনারা দেখছেন মৌমাছি কি পরিমাণ উঠতেছে। ব্যাপক মৌমাছি উঠতেছে, আমাদের মোয়াল ভাই মধু নিচে, আমরা দেখছি। মাশাআল্লাহ, এখানে আস্ত সাদা একটা চাক আছে, উপরে মোম হয়েছে, ভালো ভালো মোম সহ মধু হয়েছে, আলহামদুলিল্লাহ। করে দেখে দাও, এটা হচ্ছে ডাক্তার করে। খাবার থাকি না বাপ, কিন্তু তো মাত্র মাল মানে শুরু করছে আর কি। দর্শক, আসলে যে আস্ত এই চাকসহ মধু খাওয়ার অনুভূতিটা হচ্ছে অন্যরকম। এখন মধু খাবো, দেখেন কি টসটসে মধু। মাশাআল্লাহ, পড়তেছে। আপনারা এইভাবে একটু খাবেন? আচ্ছা, একটু নেন, আপনি একটু নেন। আমি একটু খাইনি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাকসহ মধু। এটা খাওয়ার অনুভূতি যে কেমন সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসতেছি, ধৈর্য ধরবেন, দোয়া করবেন। আর আমাদের এখানে শিমুল ভাই আছে, উনি মধু দিবে আর আমরা মধু নেব ইনশাআল্লাহ। মজা। আল্লাহ হাফেজ।
সব চাকসো এই একটা এরকম এক একটা আছে 6-7 পিস আছে, এক একটাই আপনার 5 থেকে 6 কেজি ওজন হবে। এক একটা থোকা 5 থেকে 6 কেজি হবে। আল্লাহর রহমতে আপনাদের সাপোর্টে আজকে এতদূর আসতে পারছি এবং সংগ্রহ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেকে শত কোটি চেষ্টার পরেও আল্লাহ তাআলা বরকত দেয় না। আপনাদের দোয়ায় আজকে আমি এতদূর আগাতে পারছি, এটাই অনেক কিছু। আজকে প্রায় 8 দিনের নিরলস পরিশ্রমে এখানে প্রায় 70 কেজির মতো মধু আছে।